পরশুদিনে পোস্ট করা বুবলির ছবি এবং আজকে অপু বিশ্বাসকে সংবাদ সম্মেলনে দেখে কেন জানি না মন থেকে অনেক খারাপ লাগলো। কি নির্মমভাবে ঠকালো না সাকিব খান তাকে। সে তো তার ধর্ম কর্ম সব সাইডেই আসতে চাইছিল, কিন্তু সাকিব খান তো তাকে রিসিভ করলো না সেইভাবে, তাকে চরমভাবে ঠকায় দিল। মেয়েটার বাবা নাই, মা নাই, স্বামী ছিল সেও নাই, একটা বাচ্চাকে নিয়ে অসহায়ের মতো। হয়তোবা সে একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, তার হয়তোবা ফিনান্সিয়াল সাপোর্টটা প্রয়োজন হয় না, কিন্তু তার মানসিক সাপোর্টটা অনেক প্রয়োজন। ফিনান্সিয়াল সাপোর্টের থেকে তার মানসিক সাপোর্টটা আমার মনে হয় বেশি প্রয়োজন। আমি অপুদির মতো অনেক মেয়েকে দেখছি যারা হাসতে হাসতে এক আকাশ পরিমাণ কষ্ট মনে লুকায় রাখতে পারেন। আল্লাহ তাকে অনেক ধৈর্য দান করুক। হয়তোবা সে মুসলিম না, তাই তার জন্য আমি ভালো কিছু দোয়া করতে পারতেছি না, কিন্তু তার জন্য হয়তোবা ভালো কিছুই লেখা রাখবে। এতিম তো, এতিমের উপর ছায়া হওয়া ভালো। চাইলে তাকে যেহেতু ধর্মান্তরিত করছিল, সে আবার ধর্মান্তরিত করে তাকে রিসিভ করতে পারতো, কিন্তু না, ওই যে পরনারীতে আসক্ত পুরুষ, সে যদি বুবলির কাছে ফেরত যাবে তাহলে এতদিন অপুকে নিয়ে এরকম খেলা ঠিক হয়নি। বুবলির লাইফে তো তাপস আসছে, এ আসছে, সে আসছে, এখন পর্যন্ত অপু বিশ্বাসের লাইফে কিন্তু কেউই আসে নাই, কারণ সে জেনুইনলি ভালোবাসছে সাকিব খানকে। সে কিছুর উপরে গিয়ে ভালোবাসছে, তার বাচ্চাও আছে। আসলে কি বলবো, পুরুষ শুধু বাবার রূপে আর সন্তান রূপেই একজন নারীকে মূল্যায়ন করতে জানে, বাকি সব রূপে পুরুষ বেঈমান। আসলেই বেঈমানি করে দিল মেয়েটার সাথে। পরশুদিনে পোস্ট করা বুবলির ছবি এবং আজকে অপু বিশ্বাসকে সংবাদ সম্মেলনে দেখে কেন জানি না মন থেকে অনেক খারাপ লাগলো। কি নির্মমভাবে ঠকালো না সাকিব খান তাকে। সে তো তার ধর্ম কর্ম সব সাইডেই আসতে চাইছিল, কিন্তু সাকিব খান তো তাকে রিসিভ করলো না সেইভাবে, তাকে চরমভাবে ঠকায় দিল। মেয়েটার বাবা নাই, মা নাই, স্বামী ছিল সেও নাই, একটা বাচ্চাকে নিয়ে অসহায়ের মতো। হয়তোবা সে একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন, তার হয়তোবা ফিনান্সিয়াল সাপোর্টটা প্রয়োজন হয় না, কিন্তু তার মানসিক সাপোর্টটা অনেক প্রয়োজন। ফিনান্সিয়াল সাপোর্টের থেকে তার মানসিক সাপোর্টটা আমার মনে হয় বেশি প্রয়োজন। আমি অপুদির মতো অনেক মেয়েকে দেখছি যারা হাসতে হাসতে এক আকাশ পরিমাণ কষ্ট মনে লুকায় রাখতে পারেন। আল্লাহ তাকে অনেক ধৈর্য দান করুক। হয়তোবা সে মুসলিম না, তাই তার জন্য আমি ভালো কিছু দোয়া করতে পারতেছি না, কিন্তু তার জন্য হয়তোবা ভালো কিছুই লেখা রাখবে। এতিম তো, এতিমের উপর ছায়া হওয়া ভালো। চাইলে তাকে যেহেতু ধর্মান্তরিত করছিল, সে আবার ধর্মান্তরিত করে তাকে রিসিভ করতে পারতো, কিন্তু না, ওই যে পরনারীতে আসক্ত পুরুষ।